নবী নমরুদের আগুনে ঝাঁপ দেয় আমি আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার সব পয়গম্বরেরা আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ নিজে স্বয়ং বন্ধু নবী মুহাম্মদের জন্য পাগল। মুহাম্মদ হক মেদে হামদ খুদা বস, खुदा हमद मोहम्मद मुस्तफा बस, रबूबियत खुदा की आए जहाँ तक, नबूवत मुस्तफा की आए वहाँ तक। তাহলে নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব না। আওয়াজ দিয়ে কথা বলেন, আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব? তাহলে নবীকে আমরা ভালোবাসার কারণ হলো তিনটা। এক নাম্বার, নবীকে ভালোবাসতেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবার আসেন দুই নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো নবীকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে একদিন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। বলে কেমন ভালোবাসো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা সন্তান স্ত্রী পুত্র এমনকি দুনিয়ার সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী আমার বলেন, ওমর এখনো খাঁটি মুমিন হতে পারো নাই, কি করলে খাঁটি মুমিন হতে পারবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু বলেন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, ওমর রে যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর সবকিছু এমনকি তোমার নিজের জীবনের থেকেও আমি নবীকে বেশি ভালোবাসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিনের খাতায় তোমার নাম লেখা হবে না। ঠিক, নিজের জীবনের থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে। তো সাহাবায়ে কেরাম নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? হাদিস থেকে চমৎকার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। বিরক্ত হচ্ছেন? আরো যারা চলবে না ছেড়ে দেবো? বলেন লিল্লাহি তাকবীর, একসাথে আওয়াজ দিয়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে। আপনাদেরকে শোনাই আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, তার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কি নাম? সাদ রাদিয়াল্লাহু। একসাথে সবাই বলেন কি নাম? সাদ রাদিয়াল্লাহু। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে তার কোয়ালিটি কেমন? হযরত সাদের কোয়ালিটি হলো এক নম্বর কোয়ালিটি, তিনি ছিলেন অনেক দরিদ্র একজন মানুষ। দুই নম্বর, সাদের চেহারা তেমন ভালো ছিল না। তিন নম্বর, তিনি ছিলেন অন্যের বাড়ির গোলাম। আচ্ছা বলেন, একসাথে এই তিন কোয়ালিটি আপনাদের এলাকার কোনো মানুষের মধ্যে যদি থাকে, মানুষ কি তাকে চেহারা গায়ে দেয়? না। গোলাম, চেহারা ভালো না, আবার দরিদ্র, এই তিন কোয়ালিটির মানুষকে আপনাদের সমাজের মানুষ দেখলে চেহারা গায়ে দেয়? আমার ভাষা বুঝেননি আপনারা? আমি তো সিলেটি কইতেছি না, বা সিলেটি মাতলে তো আপনারা বুঝতে না। আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমার ভাষা বুঝেন তো আপনারা? তো সিলেটি মাতলে আবার আপনাদেরকে তর্জমা করে বোঝাতে হবে, তো আমি ওইটা মাতলাম না, আমি আপনাদের ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। তো সাদের কোয়ালিটি তিনটা। এক নম্বর দরিদ্র, দুই নম্বর কালো, তিন নম্বর সাদের কোয়ালিটি হলো অন্যের বাড়ির গোলাম। এরকম তিন কোয়ালিটির মানুষ আপনাদের এলাকায় মানুষ দেখলে কি চেহারা গায়ে দেয়? দেয় না। তো সাদ একদিন নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার একটা প্রশ্ন। নবীজি মনে করছেন মনে হয় নামাজের কথা জিজ্ঞাসা করবে অথবা একটা মাসালা জিজ্ঞাসা করবে। হযরতে সাদ আমার নবীর সামনে নামাজের হালাতে আদবের সাথে বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি বলেন আল্লাহ কি আমাদের জান্নাত দিবেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, এটা আবার কেমন প্রশ্ন? নামাজের প্রশ্ন না, যাকাতের প্রশ্ন না, আল্লাহ তোমার জান্নাত দিবে কিনা এটা প্রশ্ন, কেমন প্রশ্ন? বলে ইয়া রাসূলুল্লাহ এটাই আমার প্রশ্ন। বলে কেন, তোমার কাছে কেন মনে হয় আল্লাহ তোমাকে জান্নাত দিবেন না? বলে দুনিয়ার মানুষ আমাকে দেখতে পারে না, মানুষ ঘৃণা করে, মানুষ আমাকে কাছে ডাকে না, তো মানুষ যেহেতু আমাকে ঘৃণা করে মনে হয় আল্লাহও আমাকে অপছন্দ করেন। নবী আমার মুস্কি হেসে বলেন, সাদ রে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মানুষের মূল্য চেহারার সঙ্গে। বংশ ভালো হলেই যদি আল্লাহর কাছে দামি হতো, তাহলে আবু জাহেল পৃথিবীর শ্রেষ্ঠ বংশের লোক। কথা বলে না? তাহলে বংশের বড়াই দেখায় কোনো লাভ
আমি চৌধুরী বংশের মানুষ, আমি খান বংশের মানুষ, আমি পাঠান, আমি তালুকদার, আমি অমুক তমুক, বংশের বড়াই করে আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই। বংশের বড়াই করে যদি আল্লাহর কাছে মূল্যায়ন হওয়া যেত তাহলে হযরত বেলাল কোনোদিন জান্নাতি হতে পারত না। অথচ হযরত বেলাল ছিলেন হাবশা গোলাম। নবী বলেন, বেলাল রে, জান্নাতে গিয়ে আমি নবী আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম। হযরত সাহাব বলতেছে, রাসূলুল্লাহ কেমনে বুঝবো? বলে, কেমনে বুঝতে চাও? যে বিয়ে করতে চাই, কেউ আমার কাছে মেয়ে দেয় না, কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। রিক্সাওয়ালা মেয়েকে প্রস্তাব দিলাম, তাও দেয় না। ভ্যানওয়ালার মেয়েকে প্রস্তাব দিলাম, তাও দেয় না। সর্বশেষ এলাকার মধ্যে একটা দরিদ্র ফকির পরিবারে প্রস্তাব দিলাম, তাও দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাব টেনশনের কারণ নাই, যাও এই মদিনার সবথেকে ধনাঢ্য ব্যক্তি যার উপাধি হলো হুরে মদিনা, ওই ধনাঢ্য ব্যক্তির একমাত্র মেয়ে হুরে মদিনাকে তুমি বিয়ে করবা। সুবহানাল্লাহ বলে সাদ এবার নিচের দিকে তাকায়া কাঁদে, তাকায় কান্না করতেছে। নবী কয়, কেন কাঁদো? বলে, কাঁদি কি আর সাদে? দূরের মানুষে আঘাত করলেও আঘাত লাগে না, আর কাছের মানুষে কষ্ট কথা বললেই মেনে নেওয়া যায় না। এতদিন পর্যন্ত মানুষ আমাকে আর কি ঠাট্টা মস্করা করতো, মেনে নিতাম। এবার দেখতেছি নবীও আমার সাথে ঠাট্টা করে। নবীজি বলেন, কেমনে ঠাট্টা করলাম? আচ্ছা, মনে করেন আপনাদের এলাকার একটা যুবক, তার কাছে ফকিন্নির মেয়ে দেয় না। হঠাৎ করে যদি উনি বলে, দাদা টেনশন করিস না, তোরে প্রধানমন্ত্রী মেয়ে বিয়ে করায় দেবে, ঠাট্টা কেটে যেমন তেমন ঠাট্টা। ঠাট্টা বুঝেননি আপনারা? মস্করা বুঝেননি? আচ্ছা, তাইলে তো আলহামদুলিল্লাহ বুঝেন। নবীজি বলেন, ও সাহাব, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মুহাম্মদের জবান দিয়ে ওই কথাই বের হয় যেই কথা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি এমনি বলি নাই, আমি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়েই বলেছি, যাও টেনশনের কারণ নাই, তুমি অমুক এলাকায় চলে যাও। মুসলমান ভাইরা আমার, গভীরভাবে দিলের কানটা খুলে কথাগুলো শোনো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার ডাক দেয়া বলল, সাদ যাও যাও, অমুক এলাকায় চলিয়া যাও। ওই এলাকায় গিয়ে দেখো আল্লাহর একজন বান্দা আছে, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা, তার একটা মেয়ে আছে, অনেক সুন্দরী রূপসী একটা মেয়ে আছে। তুমি গিয়ে বলো, আমি নবী পাঠিয়েছি তার মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। পয়গম্বরের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অনুমতি পাওয়ার পর ওই লোকের বাড়ির কিনারায় আস্তে আস্তে করে নবীর সাহাবী সাদ রওনা করলো। বাড়ির কিনারায় যাবার পরে বাহির থেকে সালাম করলো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভেতর থেকে আল্লাহর এক বান্দা ভদ্রলোক বের হয়ে বাড়ির সামনে দাঁড়ায় গেল। দাঁড়ায় দেখে কালো চেহারার বিশ্রী চেহারা, ছেঁড়া জামা পরে কে একটা যুবক যেন তার সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলে। ডাক দিয়া বলে, যুবক তুমি কোথা থেকে আসছো, কি তোমার পরিচয় বলো বলো। হযরত সাদ ডাক দিয়া বলেন, কথা বলেন না, ভয় পাইতেছেন, বললে যদি আবার মাইক টাইক দেয় তাহলে তো আবার সমস্যা, কারণ যেই প্রস্তাব নিয়ে আমি আসছি জানি আমার কাছে দিবে না। হযরত সাদ বলার আগে নিজের জুতাটাকে হাতে নিচ্ছে, নিয়ে রেডি, যদি দৌড়ানি দেয় দৌড় দিতে হবে তো। সুবহানাল্লাহ বলে। হযরত সাদ সাহস পায় না, সাহস পায় না, হঠাৎ করে জবান তছাড়া বলেই ফেললো, ও চাচা, আমি রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আসছি, আল্লাহর নবী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। বলে, কেন পাঠিয়েছেন? বলে, আপনার নাকি সুন্দরী রূপসী একটা মেয়ে আছে। নবীজি বলেছেন এই মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য, দিলে দেন, না দিলে না দেন, আমি গেলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, যুবক, ও যুবক, তুমি যে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতেছো, তুমি কি তোমার চেহারাটা আয়নায় ভালো করে দেখেছো?
তুমি কি আমার মেয়ের গেটআপ সম্পর্কে জানো? আমার মেয়ের গেটআপ সম্পর্কে জানো নাকি? এবার সাদ ডাক দেয়া বলে, আপনার মেয়ের গেটআপ সেটআপ যাই না, আমার কোনো লাভ নাই। নবী পাঠিয়েছেন বিদায় এসেছি, দিলে দেন, না দিলে না দিন, আমি গেলাম। হযরতে সাদ এবার নবীর দরবারে রওয়ানা। ভেতর থেকে আল্লাহর বান্দার মেয়েটা বের হয়ে আয়েশা বলে, আব্বাজান কিছুক্ষণ আগে আপনি কার সাথে কথা বলতেছিলেন? বলে, মা রে বলিস না, কোথা থেকে কালো চেহারার একটা যুবক আসছে তোকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। আপনি কি বলেছেন? বলে, না আমি দেব না। এবার মেয়েটা ডাক দেয়া বলে, আব্বাজান যুবকটা যদিও কালো, তার চেহারা যদিও ভালো না, তার পোশাক পাতি যদিও ভালো না, কিন্তু যুবকটা তো নিজে থেকে আসে না, তাকে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন। নবীর দরবার থেকে আসছে যুবক, যদিও তার চেহারা ভালো না, যদিও তার পোশাক বেশি ভালো না, কিন্তু আল্লাহর নবীর প্রস্তাবে আমি মেয়ে এক কালো যুবকটাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। ডাক দেয়া বলে, যুবক দাঁড়াও, গিয়া বলে আমার মেয়ে রাজি। হযরতে সাদ এবার মনে বড় আনন্দ, বড় আনন্দ। যেই যুবক জীবনে কোনদিন মেয়ে পায় না, যার কাছে রিক্সাওয়ালার মেয়েও বিয়ে দেয় না, মেয়ে পাইছে তো এমন মেয়ে, মদিনার হুর যাকে বলা হতো, শিল্পপতির মেয়ে পেয়ে গেছে। বলুন তো আনন্দ কম না বেশি? হযরতে সাদ নবীর দরবারে রওয়ানা। নবী আমার দূর থেকে তাকায় দেখেন সাদের মুখে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। নবীজি ডাক দেয়া বলেন, ও সাদ কেন হাসো? ডাক দেয়া বলেন, গো পয়গম্বর যেই কারণে পাঠিয়েছিলেন কারণ তো হয়ে গেছে, ছক্কা তো লেগে গেছে। নবীজির আর কষ্ট কোনো বাকি নেই, বিয়ে করার জন্য মেয়েটা রাজি হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলল, সাদ শুনো, হাসলে চলবে না, বিয়ের জন্য মেয়ে পাইনি চলবে না, মহারণা দিতে হবে। টাকা আছে কিনা বলো, শাড়ি গহনা দিতে হবে, টাকা আছে কিনা বলো। হযরতে সাদ এবার দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্নার আওয়াজ। ডাক দেয়া বলেন, গো পয়গম্বর এই যে আমার পরনে একটা ছেঁড়া জামা দেখতেছেন, এই জামাটা ছাড়া আমার আর কোনো সম্বল নাই গো নবী। আপনার দরবারে খেয়ে না খেয়ে পড়ে থাকি, আমার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই গো নবী। নবী আমার ডাক দেয়া বলেন, সাদ রে মেয়ে তো দিলাম, এবার টাকা আমি কোথা থেকে তোমাকে দেব? কারণ আমি নবীর চুলায় একদিন আর 2 দিন নয়, 7 দিন পর্যন্ত আমি নবীর চুলায় তো আগুন জ্বলে না। নবী আমার দুইটা চোখে পানি ফেলে ফেলে বলে, সাদ মেয়ে দিলাম, টাকা আমি কোথা থেকে দেব? টাকা দেওয়ার মতো সামর্থ্য তো আমি নবীর কাছেও নাই। আমি একদিন খেয়ে থাকি, আরেকদিন না খেয়ে থাকি রে সাদ। আজকে 7টা দিন হয়ে গেল, সামান্য কয়েকটা খেজুর ছাড়া আমার পেটের মধ্যে আর কোনো খাবার জোটে না। ও সাদ আমি টাকা তোমাকে কোথা থেকে দেব? আল্লাহর নবী যখন কান্না করেন, নবীর চোখে পানি দেখার পর আল্লাহর নবীর একজন শিল্পপতি সাহাবী দয়া বানব পয়গম্বর, ও নবী আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও নবী কান্না করার দরকার নাই, হযরতে সাদের বিয়ের জন্য যত খরচা আছে, মহারানা সহ বিবিকে সাজাইতে যত টাকা লাগে, সব টাকা আমি উসমান দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। উসমান তেরা নাম সে ইসলাম রহেগা, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। উসমান ডাক দেয়া বলেন, নবী গো কান্না করার কোনো দরকারও নাই। ও নবী ওই সাদের বিয়ের জন্য
যত টাকা খরচ হয় সব টাকা আমি উসমান দিয়ে দিলাম। হযরত সাদ আবার উসমানের কাছ থেকে টাকা নিয়ে মদিনার বাজারের দিকে রওনা করলেন। বাজারে যাওয়ার পরে বিবির জন্য শাড়ি কিনলেন, গহনা কিনলেন, যা যা প্রয়োজন হয় সব কিছু কিনলেন। এবার মুসলমান দিলের কানটা খুলে শোনো, সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, দিলটাকে নরম করে দাও, দিলটাকে নরম করে দেখো, দুইটা ফোঁটা চোখের পানি চোখকে আনতে পারো কিনা দেখো রে বাবা। হযরতে সাদ যখন বাজার করলেন, সবাই পাটিগুলো যখন ক্রয় করলেন, দোকানদার বলে এবার আমার টাকা দাও। হযরতে সাদ দোকানদারকে টাকা দেবে, পকেট থেকে দিনার দিরহাম যখন বের করে, হঠাৎ করে কানের মধ্যে শব্দ, কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ। আসলে আল্লাহর নবীর কোন আশিক, চলো তাড়াতাড়ি উহুদের ময়দানে চলো। হযরতে সাদ দোকানদারকে টাকা দেবে আর টাকা দেয় না। হযরতে সাদ টাকাটা ফেরায়া বলে, ও দোকানদার, তোর সদাই পাতিগুলো ফেরত নে। দোকানদার ডাক দেয়া বলে, সাদ দিয়ে কি করবা না? সাদ ডাক দেয়া বলে, আমি আর বিয়ে করবো না। কেন কেন? বলে আমার নবী উহুদের ময়দানে মার খায়, বেঈমানেরা আমার নবীর গায়ে তরবারি চালায়, বেঈমানেরা আমার নবীকে পাথর মারে। আমি বিয়ে করব না, আমি বিয়ে করে আরাম করব, নবী মার খাবে, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহু আকবার। দোকানদার ডাক দেয়া বলে, ও সাত জীবনে কোনোদিন মেয়ে পাও নাই, এবার তো মেয়ে পেয়েছো, হুরে মদিনা পেয়ে গেছো, বিয়ে কি করবা না? হযরত সাদ ডাক দেয়া বলে, হুরে মদিনা কেন? এই মুহূর্তে যদি জান্নাতের হুর পরে আমার সামনে আমাকে এনে দেওয়া হয়, আল্লাহর নবীকে যুদ্ধের ময়দানে রেখে জান্নাতের হুর পরে কেউ আমি সাদ কোনোদিন বিয়ে করব না। ডাক দেয়া বলে, দোকানদার কথা বলার সময় না, ওরে তোর সদাই পাতিগুলো ধর ধর, আমাকে একটা তরবারি দে। তোর দোকানে কোনো ঘোড়া আছে নাকি, আমাকে দে। হযরতে সাদ একটা তরবারি হাতের মধ্যে নিয়ে ঘোড়া একটা ক্রয় করে কালো কাপড় দিয়া চেহারাটা সুন্দর করে বেঁধে নেয়, যাতে করে নবীজি দেখলে সাদের চিনতে না পারে। সুবহানাল্লাহ। কালো কাপড় দিয়া চেহারাটা বেঁধে হযরতে সাদ বিয়ে বাদ দিয়া উহুদের ময়দানে রওনা। উহুদের ময়দানে সাদ চলে যায় আর বলে, ওরে বেঈমানের দল, তোরা আমার নবীর গায়ে একটা আঘাত করবি না, কারণ নবীর গায়ে একটা ফুলের আচরণ লাগবে, আমি সাদ সহ্য করতে পারবো না। এমন ভাবে সাদ যখন উহুদের ময়দানে দৌড়ায়, আর মুসলমান দিলের কানটা খুলে শোনো, হযরতে সাদ উহুদের ময়দানে হাজির হয়। সাহাবায়ে কেরাম তাকায় দেখে, কে গো? মুসলমানদের পক্ষ নিয়ে বীর বিক্রম যুদ্ধ করতেছে, কিন্তু কেউ চিনতে পারে না। কালো কাপড় দিয়া সাদের চেহারাটা সুন্দর করে বেঁধে রাখলো। হঠাৎ করে নবীর নজর সাদের দিকে পড়িয়া যায়। নবী আমার তাকায় দেখে, কে রে? কালো কাপড় দিয়া চেহারাটা বাঁধা বীর বিক্রমে যুদ্ধ করতেছে, নবীও চিনতে পারেন না। হঠাৎ করে নবী আমার তাকায় দেখে, সামন দিক থেকে একটা তীরের আঘাত হযরতে সাদের কলিজা বরাবর ঢুকিয়া যায়। সাদের কলিজা বরাবর যখন তীরটা ঢুকিয়া যায় রে বাবা, হযরতে সাদ কুরার পেট থেকে জমিনে পড়ে যায়। নবী আমার দৌড়াইয়া আইসা টান দিয়া কালো কাপড়টা চেহারা থেকে সরায়। কালো কাপড়টা চেহারা থেকে নবী আমার সরানোর পর নবী আমার টাকা দেখে, যেই সাদের মদিনায় বিয়ে করার জন্য আমি রেখে আসলাম,
আমার সাদ তো আমার নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে চলে আসলো। নবী আমার সাদের ক্ষত বিক্ষত শরীরটাকে নিজের উরু মুবারকের মধ্যে শোয়া দিলেন। নবী আমার ডাক দেয়া বলেন, সাদ রে, তুমি কেন যুদ্ধের ময়দানে চলে আসলো বলো? তুমি যদি যুদ্ধের ময়দানে না আসতারে সাদ, তোমার জন্য তো কোনো ধরা বাধা ছিল না, রুখসত ছিল, তুমি কেন আসলা? হযরত সাদ ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর, আজকে যদি আমি যুদ্ধে না এসে মদিনায় হুরে মদিনাকে বিয়ে করে আমি থেকে যেতাম, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমার জৈবিক চাহিদা পূরণ হতো, আমার দুনিয়ার জীবন সুখী হয়ে যেত। কিন্তু কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলতেন, আশিকে রাসূলের দল, ও আশিকে রাসূলের দল, তোমরা এক কাতারে দাঁড়াও, এক কাতারে দাঁড়াও, ওই দিন তো আমি আশিকে রাসূলের কাতারে দাঁড়াইতে পারতাম না। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, নিজেকে আশিকে রাসূল বানানোর জন্য আমি যুদ্ধের ময়দানে চলে আসলাম। নবীজি যখন উরু মুবারকের উপরে সাদরে শোয়া রাখলেন, দুনিয়ার থেকে সাদ বিদায় হয়ে চলে গেল। নবী আমার কান্না করলেন, আকাশের দিকে তাকায় নবী আমার মুচকি হাসলেন, আবার চেহারাটা গোড়ায় ফেললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর, আপনি সাদের অবস্থা দেখে কান্না করলেন, আকাশের দিকে তাকায় মুচকি হাসলেন, আবার চেহারাটা ডান দিকে ঘোরায় ফেললেন কেন, জানতে চাই। নবী আমার ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম, আমার সাদের ভালোবাসা দেখে আমি কান্না করলাম, আকাশের দিকে তাকায় কেন হাসলাম জানো? আমি তাকায় দেখি রে, আমার সাদকে রিসিভ করার জন্য জান্নাতের লক্ষ লক্ষ হুরপরি দৌড়ায়, আমার সাদকে নেওয়ার জন্য দৌড়ায়। আবার আমি চেহারা কেন ঘোরা ফেললাম জানো? আমি তাকায় দেখি হুরপরিদের দৌড়াদৌড়ির কারণে তাদের শাড়ির আঁচলটা কেমন যেন হাঁটু মোবারকের উপরে উঠে চলে আসতেছে। আমি নবীর কাছে লজ্জা লাগলো, এজন্য আমি চেহারাটা ঘোরায় ফেললাম। হঠাৎ করে নবী আমার তাকায় দেখেন উহুদের ময়দানের দিকে একটা মহিলা দৌড়ায়। নবী আমার বলল, সাহাবায়ে কেরাম, দেখো দেখো, উহুদের ময়দানে সব শহীদ হওয়া সাহাবীদেরকে বিনা গোসলে কবর দাও, বিনা গোসলে কবর দাও। হঠাৎ করে নবী আমার তাকায় দেখেন উহুদের ময়দানে নবীর দিকে একটা মহিলা পাগলের মতো দৌড়ায় দৌড়ায় আসতেছে। আয়েশা বলেন, ওগো নবী, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আপনার হানজালারে বিনা গোসলে কবর দিবেন না। নবী আমার ডাক দেয়া বলেন, মাগো তুমি কে? ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর, আমি হলাম আপনার হানজালার একজন বিবি। গত রাতে বিয়ে করছে, বাসর রাতে গোসল খরচ হয়ে গেছে, গোসলখানায় গোসল করার জন্য গেল। হঠাৎ করে শুনতে পায় বেলাল বলতেছে, হাইয়া আলাল জিহাদ। যেই মাত্র বেলাল বলল, চলো চলো উহুদের ময়দানে চলো, আপনার সাহাবী হানজালার গোসল করে নাই, আপনি নবীর ভালোবাসা আমাকে ডাক দেয়া বলে, বিবি ধর, ও বিবি লুঙ্গি ধর, আমার হাতে একটা তরবারি দিয়ে আমি আর গোসল করব না। আমি ডাক দিয়া বললাম, স্বামী গো, তোমার শরীরটা তো নাপাক, গোসল করে তুমি যুদ্ধের ময়দানে যাও। ও মা হানজালা ডাক দিয়া বলে, বিবি রে, যেই নবীর জন্য দিন পেলাম, যেই নবীর জন্য ইসলাম পেল, নবী যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে, আমি হানজালা গোসল করে কোনো লাভ নাই। হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে দৌড়ায়। যেই মাত্র হানজালা উহুদের ময়দানে রওনা করলো, বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, ও স্বামী, তোমার চেহারাটাও দেখতে পারি না, একটা বারের জন্য দাঁড়াও, তোমার চেহারাটা আমি একবার দেখে দে। হানজালা ডাক দেয়া বলে, ওরে বিবি, চেহারা দেখার সময় নাই,
আল্লাহ যদি আমাকে শাহাদাতের তামান্নায় কবুল করে নেন, জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। ও বিবি, এমন ভাবে হানজালা উহুদের ময়দানে চলে আসছে। ও নবী, সবাইকে বিনা গোসলে কবর দেন, কিন্তু হানজালার বিনা গোসলে কবর দিবেন না। সুবহানাল্লাহ। এবার নবী ডাকতে বলো, সাহাবায়ে কেরাম দেখো দেখো আমার হানজালার লাশটা কোথায়, দেখো। সাহাবায়ে কেরাম হানজালার লাশটা উহুদের ময়দানে খুঁজি, কিন্তু উহুদের ময়দানে খুঁজে হানজালার লাশটা কোথাও খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে জিবরাইল আমিন নবীর কানে কানে আয়েশা বলেন, ওগো পয়গম্বর, যেই সাহাবী হানজালা নতুন বিবির মায়া ছেড়ে আপনি নবীর ভালোবাসায় উহুদের ময়দানে চলে আসছে, ওই হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হবে না। এই মুহূর্তে আমার আল্লাহ হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা আমার আল্লাহ আসমানে ফেরেশতাদের হাতে আমার আল্লাহ দিয়েছে। আর আল্লাহু আকবার, একসাথে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা ভাঙ্গিল রে সেই জঙ্গে উহুদে। নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল শিরনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হলে নাপাক হালাতে, নবী জানে সাহাবাতে বলেন গোসল দিতে রে ওই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। হঠাৎ করে নবী আমার তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম দেখো দেখো হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দৌড়ায় গিয়া দেখে সবে মাত্র গোসলের পানি হানজালার চুলগুলো টপ টপ করে বেয়ে পড়তেছে। সুবহানাল্লাহ। আর মুসলমান ভাই ঝিনাইদহ ও শৈলকুপা এলাকা সব কোরআন মুসলমান, এজন্য আল্লাহকে যদি পেতে হয় নবীর ভালোবাসা অন্তরে জাগ্রত করো। আর আল্লাহকে না পায়া যদি বান্দা তুমি কবরে যাও রে বাবা, তোমার পায়ে হাত দিয়া বলে যায় সুদূর সিলেট থেকে তোমাকে আমি বয়ান করার জন্য আসলাম, আমার কোনো স্বার্থ নাই রে বাবা, আমি তোমার পায়ে হাত দিয়া বলি, যদি বলো বাবা পা দিয়া বলা, পা দুইটা গায়ে দাও, তোমার পায়ে হাত রেখে বলি যাওয়ার আগে আমার মাওলাকে জানো, মাওলাকে সন্তুষ্ট করে মাওলার কবরে যায় রে বাবা। আমার মাওলাকে সন্তুষ্ট না করে যদি মাওলার কবরে যাও
কবর থেকে কিন্তু বাঁচতে পারবা না দুনিয়াতে, তুমিও চলে যাইবা আমিও চলে যাইব। দুনিয়াতে দেখো বাবা ছিল, বাবা দুনিয়াতে নাই, হাজার হাজার বছর হয়ে গেল পয়গম্বর আদম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার কোনো খবর নাই। তোমার বাড়ির সামনে কবরস্থান, বাবা শুয়ে আছে 3.5 হাত মাটির গর্ত, কিন্তু খবর নেওয়ার মতো কোনো খবর নাই, ঠিক কিনা বলো? তুমি আর আমিও দুনিয়ার থেকে চলে যাব, কেউ দুনিয়ার জমিনে থাকবো না। এজন্য কবরে যাওয়ার আগে আমার মাওলাকে সন্তুষ্ট করো, আমার মালিককে সন্তুষ্ট করে বলার কবরে যাও। কবরে গিয়া যদি বাবা বলো আমি এমপি সাহেবের লোক ছিলাম, কবর কিন্তু তোমাকে ছাড় দিবে না রে বাবা। কবরে গিয়া যদি বলো আমি চেয়ারম্যান ছিলাম, কবর কিন্তু তোমাকে ছাড়বে না রে বাবা। কবর এমন একটা ঘর, কবর এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার ইমাম মুসল্লি বক্তা শ্রোতা কাউকে ছেড়ে না, কবর ছেলে আমল। এজন্য কবে দুনিয়ার থেকে বিদায় হওয়া চলে যাইবা কেউ জানে না রে বাবা, তুমিও জানো না আমিও জানি না। দেখো তোমার দুনিয়াতে কত বন্ধু বান্ধব